বাচ্চা আমার বাড়িতে থাইকে ঠ্যাঙের ভাত ঠ্যাং তুলা খাবি আর আমি বিবিসি মুরমু চা আছে দেখবো হ্যাঁ তোর দাসী বান্দি আমরা করবো তুই আঙ্গ দাসী বান্দি করবি বাইরা মা একদম ঠিক কাজ করছো এই ফকিন্নির বাচ্চার বাড়ি থেকে বের করে দিতেছো ভালোই হয়েছে এই সম্পত্তির মালিক একমাত্র আমি আর আমার ভাইয়াই হইব এই ফকিন্নির বাচ্চা না তুই ঠিক কথাই কইছাস এই দাসী বান্দিরা যদি আমার বাড়িতে রাহি পরবর্তীতে গুই সাবের মতন ঠক্কর মারবো বাইরা ওই তুই এখনো বই রেছিস কেন দাঁড়ান! বাপ কি ব্যাপার তুমি বিধির সাথে এরকম করতেছো কি হয়েছে তোমার? কি আর নাই বাথরুমের মধ্যে হুড় পড়ে ফেলাইতেছে পয়রা যা মাথায় ভেঙে গেছে গা গরম তেল সরষে তেল গরম কইরা তোর বুন আমার ডইলা দিল সুদা করছি আর কইছি দেহ মুখে মুখে তরতর করে হ ভাইয়া হ ও দুনিয়ার বেদব হয়ে গেছে আমি কিছু কইতে গেলে আমার শরীর নেই পরে মনে হয় যেন আমার ধরে মারবো এরকম করো মানে কইছিল কো থামুন আপনারা আপনাদের লজ্জা করে না একটা বাপ মা মরা অসহায় মেয়েকে এভাবে মিথ্যা অপবাদ দিতে আপনাদের লজ্জা করছে না ছি 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 আপনারা কি মানুষ না অন্য কিছু আমি তো ভেবেছিলাম আপনারা একজন শিক্ষিত ফ্যামিলি শিক্ষিত মানুষ নিশ্চয়ই আপনার ভিতরে ভদ্রতা আছে তা আজকে তো দেখতেছি কোনো ভদ্রতাই নেই আব্বা তো ঠিক কইছে মা তুমি দিনের পর দিন ওর উপর নির্যাতন করো কেন মা এই যে আমরা যে বাড়িতে থাকতেছি জায়গা জমি সয় সম্পত্তি সব কিছু তো ওর নামে না আরো কি এমন দোষ করছে যার জন্য তুমি ওর উপর নির্যাতন করো মা? চুপ কর বেয়াদব পোলা কথা কার ওর মুয়ার মতো মুখে মুখে চাপা করা শুরু করেছে আমি যা করছি ভালোর জন্য করছি তুমি চুপ থাকো মা ওর কোনো দোষ নাই ও ঠিকই আছে যত সমস্যা তোমার মধ্যে মা তুমি কি ভাবছো আমি কিচ্ছু জানি না আমি সব কিছু জানি মা এতদিন তুমি আমারে বলছো যে জায়গা সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু আমাকে নামে কিচ্ছু আমাকে নামে নাই সব কিছু বিথি নামে কেন মা আমি কিচ্ছু বুঝি না আমি সব কিছু বাজি তুমি ওর সাথে কি জন্য এরকম খারাপ আচরণ করো যেন ওর সয় সম্পত্তি যা আছে সব কিছু তোমার নামে লিখে দেয় না বাজানে না তুই কি কইতাছাস হ্যাঁ তুই সব কিছু জানিস মানে সম্পত্তি ওর নামে আমার নামে তো সব কিছু আমার নামে বিয়ান সাহেব আপনি চুপ করুন দেখুন আমি একজন ভদ্রলোক তাই আমি আপনাকেও ভেবেছিলাম যে আপনিও একজন ভদ্রলোক ওটা ভেবেই আমার মেয়েটাকে আপনার ছেলের হাতে বিয়ে দিয়েছিলাম বুঝতে পেরেছেন কারণ শিক্ষিত ফ্যামিলি ভদ্র ফ্যামিলি এর সাথে ভালো ফ্যামিলি আর কোথায় পাবো আমার মেয়েটা দেই না বিয়ে এটা ভেবে বিয়ে দিলাম আর এখন যে আপনার ভিতরে যা দেখছি বিয়ান সাহেব আপনি তো মানুষ না আপনি এত ছোট মনের মানুষ এত নগণ্যত মানুষ আপনার কি আর বলবো আপনার সংসারে আমার মেয়েকে আমি রাখবো না আর রাখবো না তো রাখবোই না আর এই মেয়েটা অসহায় মেয়েটা বাপ মা মরা ওর সম্পত্তি আপনি গ্রাস করতে চাচ্ছেন তাই না ওর সম্পত্তি কীভাবে উঠাতে হয় সেটা আমি দেখব কোর্ট কাছারি যা কিছু করতে হয় সব কিছু আমি করবো আপনি থামেন আমার ভুল হয়েছে আমার মাফ করে দে আমার ভুল হয়েছে আমি তোর সাথে খারাপ ব্যবহার করছি এই সম্পত্তি তো তোরই আসলে আমার মাথার একটা সমস্যা আছে বেরেনে একটা রক কাটা গেছে কোন কি করি এই সম্পত্তি তোরই থাকবো তাও বাড়ি থেকে যাইস না আর আমার নামে কিছু কইস না কারোর কাছে মান সম্মান থাকবো না আমার ওই ঘরে কোনায় থাকবে দিস হ্যাঁ হবিতি আমিও ভুল করছি মার সাথে থেকে থেকে মার মতো একটু যাইরাম কি করি আমারও মাফ করে দে আমি তো তোর বড় বোন তাই না মাফ করে দে আমারে আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু তোমাকে ভুল বুঝতে পারছো এই জায়গায় আর আমার কিছু করার নাই কে ঠিক আছে বুঝতে পেরেছেন তো বাপ মা মরা মেয়ে ইতি মেয়ে সে মেয়ে আপনাকে এত ভালোবাসে আর আপনি তাকে ভালোবাসতে পারেন না ভালোবাসেন তাকে নিজের মেয়ের মতো ভালোবাসবেন